আমি বিচার চাই না, কারণ জানি আপনারা বিচার করতে পারবেন না। এরকম কোনো নজির আমাদের নেই, এরকম কোনো উদাহরণ আমরা দিতে পারি নাই যেটা দেখে রামিসার বাবা বিশ্বাস করবেন যে তিনি তার মেয়ের হত্যার, এই নৃশংস হত্যার বিচার তিনি পাবেন। রামিসার বাবা কিন্তু ঠিক বলেছেন, আমরা আসলেই কোনো নজির এখন পর্যন্ত করতে পারিনি। একটি প্রান্তিক জনগোষ্ঠীর, একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি লোক যখন চোখে আঙুল দিয়ে আমাদের সরকার, আমাদের আমাদের বিচার ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখে দেয় আমাদের ক্ষমতা, তখন আসলে এটা এটা আমাদের জন্য খুবই দুঃখের। এরকম একটি ঘটনা যদি আমাদের বাইরের কোনো দেশে হতো, এর থেকেও নৃশংসতা কমের একটি ঘটনাও যদি বাইরের দেশে হতো, তাহলে দেখতে পারতেন যে সেই বিচার ব্যবস্থাটা কেমন হয়। তো রামিসার বাবা এই মুহূর্তে তার মেয়ের বিচারের কোনো আশাই তিনি করছেন না, কারণ তিনি জানেন যে আমরা তার কোনো বিচার করতে পারবো না। এটি কি সরকারের কানে পৌঁছায় না? এটি কি সরকার দেখে না? একটা বারের জন্যও কি সরকার পারে না যেমন একটি উদাহরণ সৃষ্টি করতে, যেন এরকম ঘটনা কেউ ঘটনার আগে আরো 10 বার চিন্তা করতে হয়? এরকম ঘটনার আগেও তার বুকটা যেন একবারের জন্য কেঁপে ওঠে যে আমার পরিণতি কি হবে। যে ঘটিয়েছে এই নৃশংস ঘটনা, সে এর আগেও একটি এরকম ঘটনা ঘটিয়েছে এবং জেলেও ছিল শুনেছি। তার মানে সে এরকম অপরাধ করে অভ্যস্ত, এবং সে জানে যে অপরাধের কোনো বিচার হবে না। কিছুদিন পরে হয়তো সে বেরিয়ে যাবে, তার পক্ষে উকিল দাঁড়াবে। আমি জানি না যে তার পক্ষে কোন উকিল দাঁড়াবে, তিনি কোন মায়ের সন্তান, তার তার এরকম মেয়ে আছে কিনা আমি জানি না। এরপরেও আমাদের তার পক্ষে লোক দাঁড়াবে, তার পক্ষেও লোক কাজ করবে, তার পক্ষেও উকিল দাঁড়াবে, হয়তো সে একদিন বেরিয়ে যাবে। তবে রামিসার বাবার যে অভিযোগ, সেটি কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ক্ষমতাকে। আমাদের সরকারের চোখে কি এটি পৌঁছায় নাকি পৌঁছায় না?